তরু ভার্সিটির সরু রাস্তা ধরে হাঁটছে। ভার্সিটির এদিকটায় প্রায় হাঁটু সমান ঘাসের প্রলেপ। খেয়াল করে তাকালেই অদূর নদীতে পালতোলার নৌকা চোখে পড়ে। তরুর অবশ্য নৌকা দেখতে ভালো লাগে না, এখান থেকে আকাশটা খুব বিশাল ঠেকে। তরু ঘাসের ভেতর গা ডুবিয়ে বিশাল ওই আকাশ দেখে। এই জায়গাটা প্রেমিকাদের। খেয়াল করে দেখলে নৌকার মতো ঝোপে ঝাড়ে বন্য প্রণয়ে ব্যস্ত জোড়া জোড়া প্রেমীদের দেখাও মেলে। এখানে কেউ একা আসে না, একা আসে শুধু তরু। যখনই ক্লাস করতে ইচ্ছে হয় না, তখনই এসে গা ডুবিয়ে দেয় অথই ঘাসের মেলায়। তরু অবশ্য কোনোদিনই ক্লাস করতে ইচ্ছে হয় না। তার ধারণা সে আচমকা একদিন বড় কিছু হয়ে যাবে। ক্লাস করার না করার মতো ছোটোখাটো বিষয় তার বড় হওয়া আটকাতে পারবে না। সুতরাং মনোযোগ দিয়ে আকাশ দেখো, ক্লাস করতে হবে না। তরু কাঁধের ব্যাগটা ঘাসের ওপর ছুঁড়ে ফেলে জুতো জোড়া খোলা নিজেও গায়ে এলিয়ে দিল ঘাসের ভেতর। এখন আর তাকে দেখা যাবে না। ঘাসের দলের সাথে মিলেমিশে সবুজ কুর্তি পরা তরু হয়ে যাবে সত্যিকারের গাছ। তখন তরুকে লাগবে অতি মানবী। হেমা তাকে খুঁজে পেলে গম্ভীর কণ্ঠে বলবে, তোকে মেঘের দেশের রাজকন্যার মতো লাগছে। রক্ত মাংসে গড়া একটি মেয়ে আচমকা মেঘের দেশের রাজকন্যা হয়ে গিয়েছে, বিষয়টা মানা যাচ্ছে না। তুই উঠে আয়, আর কখনো ঘাসের বনেতে শুতে আসবি না। তরু তখন হাসবে। তার হাসি দেখে হেমা শিউরে উঠবে। আচ্ছা, মাহবুবও কি এমনই শিউরে উঠবে? আশ্চর্য মুগ্ধতায় হেমার মতো করেই বলে ফেলবে, তুমি কখনো হেসো না, তুমি হাসলে পৃথিবীর যাবতীয় সৌন্দর্য মিথ্যে হয়ে যায়। তরু হেসে ফেলল। আকাশের দিকে চেয়ে থাকতে থাকতেই তার খুব মাহবুবকে নিয়ে গল্প করতে ইচ্ছে হলো। যদিও তরুর কাছে মাহবুবের কোনো গল্প নেই, তার ঝুড়িতে যাবতীয় গল্প আছে, কেবল মাহবুবের কোনো গল্পই নেই। তবুও তরুর ইচ্ছে হয় সকল দেওয়াল ভেঙে নকশিকাঁথার মতো আদর মেখে একটা একটা করে গল্প লিখতে ইচ্ছে হয়। কিন্তু কার কাছে লিখবে? তার যে কোনো বন্ধু নেই। ভুল হলো। এই ছোট্ট জীবনে তরুর কোনো বন্ধু নেই বলাটা খুব অন্যায় হবে। ভাগ্যবিধাতা তরুর বন্ধু ভাগ্য লিখেছিলেন বড় আদর করে, ঠিক যেন নকশিকাঁথার মতন করে। তাই বোধহয় ছোটকাল থেকেই তরুর বন্ধু ভাগ্য চমৎকার। এক ঝাঁক সমবয়সীরা তাকে ঘিরে রাখে অনেকটা মৌমাছির মতো। মৌমাছি যেমন মধুকে আহরণ করতে চায়, মধুকে তার আকাঙ্ক্ষার কথা জানায়, শোনায় তার দুঃখ সুখ সমুদয় ক্ষুধার কথা। তরুর বন্ধুমহলও তাদের ভেতরের পুরোটা খুচরো খামে ভরে তুলে দেয় তরুর হাতের মুঠোয়। তাদের সকল হতাশা বিষাদ আনন্দে তরুর অংশগ্রহণ বাধ্যতামূলক। কিন্তু তারা জানে না সকল আমেজের বিপরীতেই একটা করে অন্ধকারের গল্প থাকতে হয়। পৃথিবীর সমস্ত আয়োজনের পেছনেই কোথাও না কোথাও খুব ফাঁকা থেকে যায়, একাকিত্ব থেকে যায়। সেই একাকিত্ব কাউকে বলতে নেই, জানাতে নেই। সেই একাকিত্বগুলোর সম্পর্কে কোনো প্রশ্ন করতে নেই। আমরা আলো মেখে উল্লাস করতে ভালোবাসি। সেই আলোর বিপরীতে যে অন্ধকার আছে, সেই অন্ধকার নিয়ে ভাবনা বড় নিরর্থক মনে হয়। তবু কেউ কেউ ভাবে অন্ধকারকে জানতে মন্ত্রমুগ্ধের মতো তলিয়ে যায় অতল অন্ধকারে। তবু যেন ঠিক অন্ধকার খুঁজে পায় না, তারা খুঁজে পায় অসীম ধাঁধা। তরু তার অন্ধকারটুকুকে খুব যত্ন করে লুকিয়ে রাখে আলোর পিঠে। তারা তরুকে দেখে, তরুকে ঘিরে বাঁচে, অথচ তরুর ভেতর যে আস্ত একটা দেওয়াল আছে, সেই দেওয়ালের ভেতর যে কত কত গল্প আছে, সেই গল্প ছুঁয়ে দিতে পারে না। দেওয়াল পেরিয়ে অনেকটা পথ হেঁটে যেতে পারে না কেউ। আলো আধারির খেলায় তরু একলা চলে, একলা হাসে। এই পৃথিবী তাকে জানে যৎ সামান্য। তরু স্বপ্ন দেখে কোনো একদিন কেউ এই দেওয়াল ভেঙে ঢুকে পড়বে,
অন্তঃপুরে। তরুকে জেনে যাবে, তরুকে হারিয়ে দিয়ে ভেদ করে ফেলবে সমুদয় রহস্য। তরু ঘাসের উপর শুয়ে আকাশ দেখে। আকাশের বুকে চঞ্চলা কিশোরীর মতো ছুটে বেড়ানো মেঘদেরকে শুধায়। বলো তো, সে কোথায় থাকে? মেঘেরা খিলখিল করে হাসে। কাচের চুড়ির মতো রিনচিন করে উঠে সেই শব্দ। সোনালি আলোয় তরুর চোখ ঝলসে যেতে যায়। তবু তরু চেয়ে থাকে পলকহীন। সূর্যের সাথে এ তার পুরাতন খেলা, চোখে চোখে খেলা। তরুর চোখ টলমল করে ওঠে জলে। চোখের পাড় উপছে। জল গড়ানোর আগেই সূর্যকে আড়াল করে দাঁড়ায় মেঘেদের দল। তরু হেসে ফেলে, বিজয়ের খুশিতে উচ্ছ্বসিত হয়। গর্বিত কণ্ঠে বলে, এবারও হারলে। এবার বলো দেখি ভাই, সে কোথায় থাকে? সে দেওয়াল ভাঙার মানুষ, কোথায় তার বাস? পরাজিত সূর্য আর চঞ্চলা মেঘেরা সমস্বরে উত্তর দেয়, প্রেমের বাড়ি। তরু বিড়বিড় করে। প্রেমের বাড়ি? তরুর মোবাইল টেলিফোন বিপ বিপ শব্দ তুলছে। তরু ঘাসের উপর পড়ে থাকা ব্যাগ থেকে মোবাইল বের করলো। রিসিভ করেই বলল, আপনাকে একটা প্রশ্ন করবো দুলা ভাই। প্রশ্নের উত্তর দেওয়ার সময় হলো 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারলে পারেন আকর্ষণীয় এক উপহার। প্রশ্নটা শুনতে চান? সজল প্রশ্ন শুনতে চাইল। তরু বলল, বলুন দেখি, হোয়ার ইজ প্রেমের বাড়ি? দ্য হাউস অফ অ্যামোয়ার? সজলের কপালে ভাঁজ পড়ল। দ্য হাউস অফ অ্যামিয়র কোথায় সে জানে না। এত এত বই পড়েছে, অথচ দ্য হাউস অফ অ্যামিয়র কোথায় তা সে জানেন। এত এত বই পড়েছে, অথচ দ্য হাউস অফ অ্যামিয়র কোথায় তা সে জানে না। আশ্চর্য। তরু বলল, আপনি 2টা শূন্য পেয়ে ফেল দুলা ভাই। টাইম আপ। আপনার জেনারেল নলেজ খুবই দুর্বল, এই জন্যই বাবা আপনাকে ছাগল বলে। সজল ব্যথিত কণ্ঠে বলল, তুমি কিন্তু কামায় অপমান করছ তরু। একদমই না, আমি সত্যটা বললাম। সত্যে কোনো অপমান নেই, আপনি প্লিজ অপমানিত হবেন না। বাবা যে শ্রেণীর পশুদের ছাগল বলে, আমার কিন্তু সেই শ্রেণীর পুরুষদেরই বেশি পছন্দ। সেই হিসেবে আপনাকে আমার ভীষণ পছন্দ দুলা ভাই। সজল দীর্ঘশ্বাস ফেলল, শুধালো, তা তোমার পুলিশ বর কোন ক্যাটাগরিতে পড়ে তরু? তরু বলল। সে একটা গরু। সজল হেসে ফেলল। কেন বর পছন্দ হয়নি? মাহবুব তো ভালো ছেলে। কি করে বুঝলেন ভালো ছেলে? আমরা দুজন একসাথে পুলিশ ক্যাডার পেয়েছিলাম। একই জায়গায় পোস্টিং ছিল বিদায় হালকা পাতলা পরিচয় হয়েছিল। খুবই ঠান্ডা মেজাজের ছেলে। তার মানে এই ম্যাচ মেকারের উদ্যোক্তা আপনি? সজল তাড়াতাড়ি করে বলল, আরে না, আমি তো সিবি দেখে খোঁজ নেওয়ার পর জানলাম ছেলেটাকে আমি চিনি। তরু দীর্ঘশ্বাস ফেলল। আপনার জানার ভুল হয়েছে। মাহবুবুল হাসান নীরব একদমই ঠান্ডা মেজাজের ছেলে নয়। তার ছোট ভাইয়ের ভাষ্য মতে রেগে গিয়ে সে মানুষকে ধরে বেগুনের মতো ছুলে ফেলে। বউকে কেমন ছোলা ছুলবে সেটা অবশ্য বোঝা যাচ্ছে না। বেগুন ছোলা, আলু ছোলা, পটল ছোলা, যে কোনো রকমের ছোলা হওয়ার সম্ভাবনা আছে। সজল অবাক হয়ে বলল, ছোট ভাই আর বউ কি এক হলো নাকি? ওর নামের মতো ও নিজেও ভীষণ নীরব। তোমার কি মাহবুবের সাথে দেখা হয়েছে? দেখলে বুঝতে। তরু রিনরিনে কণ্ঠে গুনগুনিয়ে উঠল, বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন আমার জামাই তুমি দেখলাম, আমি দেখলাম না। তরুর এলোমেলো গানের কথা শুনে হেসে ফেলতে গিয়েও থমকে গেল সজল। মনে মনে বলতে বাধ্য হলো, মেয়েটা কি চমৎকার গায়। আশ্চর্য চৌম্বকীয় শক্তি তার গায়ে, কণ্ঠে, মননে।